নমস্কার। রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের মনে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি হলো, কৃষক বন্ধু টাকা আপনারা কবে পাবেন? খরিফ মরশুমে টাকা কবে পাবেন? কৃষক বন্ধু প্রকল্প আদৌ কি চালু থাকবে, নাকি এটি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে? আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সময়, কিন্তু এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা এসে পৌঁছায়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা ইতিমধ্যে দেশের কৃষকরা পেয়ে গেছেন। এমন অবস্থায় রাজ্যের সাধারণ কৃষক বন্ধু প্রকল্প এবং যারা ভূমিহীন বা ক্ষেতমজুর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন, তাদের মনে অনেক সংশয় তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একদম প্রমাণ সহকারে বিস্তারিত আলোচনা করব যে কৃষক বন্ধুর বার্ষিক 10,000 টাকা আপনারা কি পাবেন। ভূমিহীন কৃষকদের 4,000 টাকা কি চালু আছে নাকি বন্ধ করে দেওয়া হলো? খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে? এখন কি খরিফ মরশুমের টাকা কারোর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে? ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখুন। প্রথমে আমরা আলোচনা করি যে কোন কোন তথ্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কৃষক বন্ধু প্রকল্প এখনই বন্ধ হচ্ছে না। আমি আপনাদের সামনে দুটি বড় প্রমাণ তুলে ধরব। আমরা যদি খরিফ মরশুমের অফিসিয়াল পেমেন্ট ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে বিগত বছরগুলিতে পশ্চিমবঙ্গ সরকার সাধারণত জুন এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে। বর্তমান সময়ে দাঁড়িয়ে জুলাই মাস সবেমাত্র শুরু হয়েছে, অর্থাৎ জুলাই মাস কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। তাই এখনই আতঙ্কিত হবার কোনো কারণ নেই। যদি জুলাই এবং আগস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বর অক্টোবর চলে আসে এবং তাও টাকা না ঢোকে, তখন আমরা বলতে পারি যে এই প্রকল্পে কোনো সমস্যা বা এটি অন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আগে নয়। আপনারা জানেন এই প্রকল্পের নিয়ম অনুযায়ী যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা পেয়ে থাকেন, 5,000 টাকা করে দুটি কিস্তিতে। আর যাদের 1 একরের কম জমি রয়েছে, তারা 2,000 টাকা করে দুটি কিস্তিতে মোট 4,000 টাকা পান। এই সমস্ত ব্যবস্থাপনায় কিন্তু সরাসরি ডিবিটি এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকে পাঠানো হয়। এছাড়া 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষকের দুর্ভাগ্যবশত মৃত্যু হলে তার পরিবার 2 লক্ষ টাকার আর্থিক অনুদানও পায়। সুতরাং এই প্রকল্প কৃষকদের জন্য অত্যন্ত জরুরি। নতুন সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন যে রাজ্যে 10 বছর বা 30 বছর আগের কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। পূর্ববর্তী সরকারের চালু থাকা সমস্ত জনকল্যাণমূলক সামাজিক প্রকল্প বর্তমান সরকার সচল রাখবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে কৃষক বন্ধু প্রকল্প এখনই বন্ধ করার কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূল আলোচনায় আরও গভীরে যাওয়া যাক, তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যদি নতুন সরকারের সমস্ত সরকারি প্রকল্প, পিএম কিষাণ এবং অন্যান্য চাকরির খবর সবার আগে পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা কি চান যে কৃষক বন্ধু প্রকল্পটি আগের মতোই চালু থাকুক? আপনাদের মতামত কমেন্টে লিখুন, যাতে আপনাদের এই বার্তা আমরা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত কৃষক বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবার চলুন আমরা দেখে নিই আপনার কৃষক বন্ধু বা ক্ষেতমজুর প্রকল্পের অ্যাকাউন্টটি সচল বা ভ্যালিড আছে কিনা। তা আপনি নিজের মোবাইল থেকেই চেক করতে পারবেন। কিভাবে করবেন? প্রথমে আপনার গুগলে সার্চ করবেন কৃষক বন্ধু .net, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। পোর্টালটি খোলার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা একটি অপশন দেখতে পাবেন, নথিভুক্ত কৃষকের তথ্য। সেখানে ক্লিক করুন। এবার একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কিংবা মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এরপর নিচে থাকা
আই এম নট এ রোবট চেকবক্সে টিকমার্ক দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড বা ভ্যালিড দেখায় তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি একদম ঠিক আছে এবং আপনি পরবর্তী কিস্তির টাকা অবশ্যই পাবেন। একইভাবে যারা ভূমিহীন ক্ষেতমজুর বা ভাগচাষি আছেন তারা পোর্টালের ক্ষেতমজুর প্রকল্পের সহায়তা অপশানে গিয়ে নিজেদের অ্যাকনলেজমেন্ট নম্বর বা আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এতক্ষণ আমরা পজিটিভ দিকগুলো দেখলাম, এবার আসুন আলোচনা করি যে কেন লক্ষ লক্ষ কৃষকের মনে সংশয় বা আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে এবং কেন অনেকে ভাবছেন যে প্রকল্পটা বন্ধ হয়ে যেতে পারে। রাজ্যের সাম্প্রতিক বাজেট পেশের পর একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনায় যে 6,000 টাকা দেওয়া হয় তার সাথে রাজ্য সরকার আরও অতিরিক্ত 3,000 টাকা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এখন থেকে পশ্চিমবঙ্গের কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় বছরে মোট 9,000 টাকা করে পাবেন। এখন প্রশ্ন উঠছে যে যদি রাজ্য সরকার পিএম কিষাণের সঙ্গেই অতিরিক্ত 3,000 টাকা প্রদান করে তবে তারা আলাদাভাবে কৃষক বন্ধু 10,000 টাকাও কি আদৌ জারি রাখবে? কারণ দুটি মিলিয়ে একজন কৃষককে বছরে 13,000 টাকা দেওয়া বর্তমান আর্থিক পরিস্থিতিতে কিছুটা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া নতুন সরকার আসার পর থেকে অফিসিয়ালি পিএম কিষাণ যোজনা নিয়ে যতটা চর্চা বা প্রচার হচ্ছে, কৃষক বন্ধু নিয়ে তেমন কোনো জোরালো ঘোষণা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে না। এখানে আরও একটি বড় সমস্যা হলো যে পিএম কিষাণ যোজনার নিয়মকানুন এবং ক্রাইটেরিয়া অত্যন্ত কড়া। জমির রেকর্ড, তারিখ সহ নানা রকম নিয়মের কারণে কৃষক বন্ধু সুবিধা পাওয়া সমস্ত কৃষক তারা কিন্তু পিএম কিষাণের সুবিধা নাও পেতে পারেন। তাই যদি কৃষক বন্ধু বন্ধ করে পিএম কিষাণের ওপর জোর দেওয়া হয় তবে বহু কৃষক বঞ্চিত হতে পারেন। এই পরিস্থিতিতে আমার আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে। আপনারা যারা এখনও পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করেননি তারা আর দেরি না করে যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিন। কারণ পিএম কিষাণ যেহেতু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প তাই এটি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবেদন করার জন্য আপনারা pmkishan.gov.in পোর্টালে যাবেন। সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আপনার আধার কার্ড ও জমির তথ্য দিয়ে সহজেই আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের আবেদনের স্থিতি জানতে নো ইয়োর স্ট্যাটাস এবং তালিকায় নাম আছে কিনা সেটিও বেনিফিশিয়ারি লিস্টে অপশনগুলি ব্যবহার করে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ এবং বিস্তারিত আপডেট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। পরবর্তী যে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা টাকা দেওয়ার তারিখ ঘোষণা হওয়া মাত্রই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে জুড়ে থাকুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন। আর যদি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট করবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।